Dear beloved students of class 9 and 10, welcome to our Bonasri National Ideal School. I am Abdullah Mamun. Today I will help you to learn the rules of passage narration. This is part 2. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এরই মধ্যে সেন্টেন্স ন্যারেশন শিখেছেন। আমরা চেষ্টা করেছি সেন্টেন্স ন্যারেশনের বিভিন্ন নিয়ম কানুনগুলো বাস্তবসম্মতভাবে আপনাদের প্রয়োগের উপযোগী করে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচনায় থাকবে কিভাবে প্যাসেজ ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করা লাগে। কিছু কথা বলে নিচ্ছি এরই পূর্বে। প্যাসেজ ন্যারেশন নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মোট 5 নাম্বার বরাদ্দ থাকে এই ন্যারেশনে, এবং এক্ষেত্রে অনেকগুলো বাক্য একসাথে দেওয়া থাকে। তো এটা করতে হলে, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে আমাদেরকে কিছু বিষয় খুব গভীরভাবে চিন্তা করে আমাদেরকে অগ্রসর হতে হবে। আসুন চলে যাচ্ছি আমাদের মৌলিক নিয়মগুলোতে। দেখুন রুল 1, এখানে আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পিকার্স and their speeches, আমাদেরকে বের করতে হবে যে কারা কথা বলছেন, who are the speakers of the sentences। তারপরে আমাদের জন্য এটা সহজ হয়ে দাঁড়াবে। দেখুন এক্সাম্পলে লিখেছি, why are you putting up the food in your pocket, sir? asked the nobleman. I am doing the right thing. My dress deserves the rich dishes, replied Sheikh Shadi. আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সেন্টেন্সটি হলো দ্য নোবেলম্যানের, এবং পরের দুটি সেন্টেন্স হলো শেখ সাদি। এভাবে করে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে হু আর দ্য স্পিকার্স রিয়েলি। নাম্বার 2 আমরা দেখতে পাচ্ছি, ইন প্যাসেজ ইফ দেয়ার আর 2 or more sentences of the same speaker together, একই ব্যক্তির অনেকগুলো কথা একই সঙ্গে থাকতে পারে। একজন ব্যক্তি একবার কথা বলতে পারেন, দুবার বলতে পারেন, বারবার বলতে পারেন। সুতরাং একবার কথা বললে যা হবে, তৃতীয়বার বললে একই নিয়ম প্রযোজ্য নয়। ডেলে সাজানো হয়েছে আমাদের আজকের এই প্যাসেজ ন্যারেশনের রুলসে কিভাবে করে এরকম ক্ষেত্রে আমরা সমাধান আনব। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার সেট, দ্বিতীয়বার এগেইন সেট, তৃতীয়বার অ্যান্ড ফার্দার সেট। অন্যদিকে ইন্টারগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমবার আস্কড, দ্বিতীয়বার অলসো আস্কড, তৃতীয়বার অ্যান্ড এগেইন আস্কড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাই শুরুতেই আমাদেরকে কোন ব্যক্তি কতবার কথা বলেছেন, কোন সেন্টেন্সগুলো তার বিষয়টি পর্যবেক্ষণে রাখতে হবে। প্রয়োজনে মানসিকভাবে প্রতিছবি করে নোট করে রাখতে হবে। আমরা একটা এক্সাম্পল অ্যান্ড এক্সপ্লেনেশন দেখছি। ইউ হ্যাভ সিলেক্টেড দ্য বয় ফর দ্য জব, ইউ উইল টেক হিজ রেসপন্সিবিলিটি ফ্রম নাও, সেড দ্য অফিসার। এটা একটা ফুল প্যাসেজে দেওয়া থাকবে। আমরা এই এক্সাম্পলটাকে বাস্তবসম্মত করার জন্য, বিশ্লেষণ করার জন্য আমরা একটা করেছি। দেখুন ডিরেক্ট indirectly, the officer said to me that
I had selected the boy for the job. He again said, দেখুন দ্বিতীয়বার কথা বলেছেন the officer, তাই he again said that I would take his responsibility from that. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাচ্ছি রুল 3 তে। Words or phrase will be changed. Direct স্পিচ অর ন্যারেশনে অনেকগুলো ওয়ার্ডস অর ফ্রেজ দেওয়া থাকবে। ইনডিরেক্ট করার সময় অবশ্যই আমাদেরকে নির্দেশিত ওয়ার্ডসে রূপান্তর করা লাগবে, তবেই একটা প্যাসেজ ন্যারেশন সার্থক হয়ে উঠবে, ত্রুটি কম হবে। সেক্ষেত্রে মৌলিক বিষয় হলো যে ত্রুটি কমানোই হলো আমাদের মৌলিক লক্ষ্য। ন্যারেশন সবাই কম বেশি চেঞ্জ করা শিখেছেন। দেখুন কিভাবে রূপান্তরিত হয় সকল ক্ষেত্রে। স্যার থাকলে রেসপেক্টফুলি সেইড, ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ দ্যাট, থ্যাঙ্কস থাকলে সাবজেক্ট প্লাস থ্যাঙ্কড প্লাস অবজেক্ট, গুড মর্নিং, ইভিনিং, নাইট থাকলে সাবজেক্ট প্লাস উইশড প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং, ইভিনিং অর নাইট, গুড বাই থাকলে সাবজেক্ট প্লাস বেইট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই। এতক্ষণ আলোচনা করেছি আমরা ডিরেক্ট স্পিচে কোন সকল যে সকল ওয়ার্ডস ও ফ্রেজ থাকলে এটা কিভাবে করে ইনডিরেক্টে রূপান্তরিত হবে সে বিষয়ে। সঙ্গেই থাকুন, আপনাদের কাজটি করছি। এক্সাম্পলস দেখছি, দ্য বয় সেড, স্যার আই উইল অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। ইনডিরেক্টে দেখতে পাচ্ছি দ্য বয় রেসপেক্টফুলি সেড দ্যাট হি উড অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। এখানে স্যার যে ওয়ার্ডটি আছে রেসপেক্টফুলি সেড কথাতে রূপান্তরিত হয়েছে। আমরা রুল 4 চলে যাচ্ছি। অ্যাড্রেসিং ওয়ার্ডস যেমন থাকে ফ্রেন্ড, ফাদার, ব্রাদার, সিস্টার, স্ট্রাকচার দুটিতে দেখতে পাচ্ছি অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট প্লাস এস প্লাস ফ্রেন্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। যদি আমরা দেখি ফ্রেন্ড থাকে তাহলে ফ্রেন্ড হবে, অ্যাড্রেসিং প্লাস অবজেক্ট এস প্লাস ফর এক্সাম্পল ফ্রেন্ডের জায়গায় ফাদার থাকলো, সিস্টার থাকলো, ব্রাদার থাকলো, তাহলে আমরা এগুলো লিখব। যেমন হি সেড টু মি, ফ্রেন্ড গিভ মি দিস বুক ফর রিডিং। অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড, হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম দ্যাট বুক ফর রিডিং। আমাদের মৌলিক পরিবর্তন হয়েছে ফ্রেন্ড কথাটি, অ্যাড্রেসিং মি অ্যাজ ফ্রেন্ড হয়েছে। যদি ফ্রেন্ডস থাকতো ফ্রেন্ডস হতো, ব্রাদার থাকলে ব্রাদারই হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এখানে অন্য সকল নিয়মের যে বিষয়গুলো আছে সেগুলো অটুট থাকবে, সেগুলো মেনটেন করতে হবে। রুল 5, ইফ দেয়ার ইজ এনি ফ্রেজ আউট অফ ইনভার্টেড কমাস, rewrite the same form of phrase at the beginning of the repeating verb of indirect speech. That means আমরা দেখতে পাই সেন্টেন্সের শুরুতে এবং সেন্টেন্সের শেষে অনেক ক্ষেত্রেই কিছু ফ্রেজ থাকে ইনভার্টেড কমার বাহিরে, পূর্বেও থাকতে পারে পরেও থাকতে পারে। উত্তর করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এডা বা এটি সেন্টেন্সের প্রথমে এসে যাবে, অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন থাকবে না। যেমন হি সেড টু মি মুভিং বিসাইড দ্য ইন্ডিয়ান বর্ডার, আই এম ভিজিটিং দ্য হিস্টোরিক্যাল প্লেস। মুভিং বিসাইড দ্য ইন্ডিয়ান বর্ডার, হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ভিজিটিং দ্য হিস্টোরিক্যাল প্লেস। এই যে মুভিং বিসাইড দ্য ইন্ডিয়ান বর্ডার, এটা আমরা প্রথমে নিয়ে আসি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই পর্বের আলোচনায় আমরা
সার এবং মৌলিক বিষয়গুলোকে আমরা আপনাদের সাথে জানিয়ে দিচ্ছি। প্যাসেজ ন্যারেশন করার ক্ষেত্রে অবশ্যই এই নিয়মগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। ত্রুটি এড়িয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে, স্পিকার্স কারা, দুটি স্পিকার্স আমাদেরকে নির্ধারণ করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্পিকার দুটি প্রথম বাক্যে পাওয়া যায় না, যদি শেষেও থাকে সেই স্পিকার দুটি এনে প্রথম বাক্যে আমাদেরকে সমাধান করতে হবে স্পিকারের ব্যাপারটি। আরেকটি বিষয় হলো কতবার কে বললেন এই বিষয়টিকে আমাদের খেয়াল রাখতে হবে। যদি এক্ষেত্রে ত্রুটি হয় সামান্য, তাও ভুল হয়ে যাবে। সাধারণ সেন্টেন্স ন্যারেশনের মতোই ওয়ার্ড অর ফ্রেজেস চেঞ্জ ঠিক থাকবে। টেন্সগত বিষয়গুলোকে আমাদের অবশ্যই খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। সচরাচর যে ভুলগুলো করে থাকি, কোয়েশ্চেন মার্ক অথবা এক্সক্লেমেশন নোশন, এগুলো কোনো রকমের ইনডিরেক্ট সেন্টেন্সে ন্যারেশনে কখনো ব্যবহৃত হবে না, কখনোই নয়। এই ভুলটি আমরা খুব বেশি পেয়ে থাকি খাতার মধ্যে। এবং সর্বশেষ যে কথা বলতে চাই, আপনি অনুশীলন করে আপনার মানসিক শক্তিকে বৃদ্ধি করুন। গ্রামার প্রতিনিয়ত অনুশীলনের বিষয়। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে লেকচার 3-তে প্যাসেজ ন্যারেশনের রুলস এর যে আমরা অনুশীলন আছে, অনুশীলন নিয়ে আপনাদের সাথে আসব। সে পর্যন্ত আমাদের বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের সাথেই থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনায়। আসসালামু আলাইকুম।